31 डिसेम्बरको राति आफ्नो साथीहरूसित घरबाट निस्केका एकजना युवक रहस्यमय तरिकाले निखोज भएको छ। उनको हराउनुको रहस्य अझ गहिरिँदै जाँदैछ। हराएको युवक 18 वर्षीय आकाश दास हो। उनी सिलगढी संलग्न फुलबारी 2 नम्बर ग्राम पञ्चायतको लक्ष्मीजोत क्षेत्रमा बसोबास गर्छन्। उक्त युवकको अर्को गाउँका केही साथीहरूसित विवाद भएको कारण मङ्गलबार रातिदेखि हराएको आरोप रहेको छ। न्यू जलपाइगुडी थानाका पुलिस र आपदा उद्धार टोलीका सदस्यहरूले बिहिबार फुलबारीमा जोडापानी नदीमा उक्त युवकको खोजी गरिरहेका छन्। निखोज युवकको परिवारले बताएअनुसार गत 31 डिसेम्बरमा आकाशको एकजना साथीको ढाकैया बस्तीका केही व्यक्तिहरूसित विवाद भएको थियो। उक्त रात उनै साथीले आकाश र उनका अन्य साथीहरूलाई ढाकैया बस्तीमा बोलाएको थियो। त्यहाँ पुगेपछि उनीहरूबीच विवाद भयो। भनिन्छ अन्य साथीहरूले आकाशलाई त्यहाँ छोडेर भागेका थिए। त्यसपछि आकाशको कुनै खोज खबर छैन। परिवारले न्यू जलपाइगुडी थानामा घटनाबारे लिखित अभियोग दर्ता गरेको छ। पुलिसले आकाशका साथीहरूसित सोधखोज गरिरहेको छ, तर अहिलेसम्म पनि आकाशको कुनै पत्तो लागेको छैन। यद्यपि सोधखोजको क्रममा पुलिसले थाहा पाएअनुसार आकाशको खुट्टामा चोट लागेपछि उसलाई साथीहरूले फुलबारीको जोडापानी नदीको नजिक छोडेर भागेका थिए। आकाशका पिता पेसाले टोटो चालक हुन्। आकाशकी आमा पनि काम गर्छिन्। आकाशकी आमा अनिता दासको आरोप अनुसार आकाशलाई उसका साथीहरूले जबरजस्ती लगेर ढाकैया बस्तीका केही व्यक्तिहरूसँगको झडपमा पारेका थिए। त्यसै क्रममा आकाशको खुट्टा भाँचिएको थियो। त्यसपछि आकाशलाई उसका साथीहरूले त्यहीँ छोडेर भागेका थिए। आकाश हराउनुमा तिनका साथीहरू जिम्मेवार रहेको आमाले आरोप लगाएका छन्। पुलिसले सम्पूर्ण घटनाको जाँच गरिरहेको छ। আমার বাবা আমি 7টার সময় আসলাম। বাবা কয় মা আমি মোমো খাবো, সায়ন আর সুমি ছিল দুজনে। কয় কাকি তুমি যাও, টেনশন করো না, ভাইয়ের সাথে আমরা আছি। 7টার সময় যাওয়ার পরে 9:40-এ ফোন করছি, বাবু কই আছিস? মা ঘরে আছি, তুমি চাপ নিও না মা, আস্তে ধীরে আসো। 10:30টায় এসে দেখি বাবু নাই। বাবুকে উঠাই নিয়ে চলে গেছে বাড়ি থেকে। এখন বন্ধুর সাথে মারামারি লাগছে, উঠাই নিয়ে গেছে ওরা 4-5 জনে। বাবুকে হাত দিয়ে গেল না আমার বাবু। মঙ্গলবার রাত্রে ওরা উঠাই নিয়ে গেছে। আমরা আশপাশ খোঁজ করলাম। ওরা মারপিট করতে গেছে। কোথায় গেছে মারপিট করতে? টাকিয়া বস্তি। টাকিয়া বস্তি থেকে পার হয়েছে। বাবার পা ভেঙে দিচ্ছে আমার বাবু। পা ভাঙিয়ে দেওয়ার পরে ওরা 4 জনে পার হয়ে আসে। এই পারে আসার পরে ক্যানালের উপরে আগুনও জ্বালাইছে। ওরা আগুন তাপছে, তারপরে আবার ওই পাড়ার লোক এই পাড়ায় চলে আসছে। ওরা বন্ধুরা আমার বাবুকে ওইখানে ফালাই তুই ওরা ভাইগে আসছে। আমার বাবুকে ওরা ইচ্ছা মতো মারছে। ওদের আমি নাম জানি না, ঢাকিয়া বস্তির ছেলেগুলোর নাম জানি না। যারা নিয়ে গেছে আমার বাড়ি থেকে উঠায় তাদেরকেই ধরে রাখছে। ওরা কিরকম বন্ধু আমার ছেলেকে পালাই তুই আসলো। ওরা কিরকম বন্ধু? ওরা আমার ছেলে আকাশ দাস 18 বছর। আমার বাবা ইঞ্জিনিয়ারিং এসির কাজ করতো আমার ছেলে। ওরা যে আমার ছেলেকে নিয়ে গেল ফালাই তুই কেন আসলো, ওরা সব কিছু জানে। আমার ছেলের ওই পাড়ায় পা ভেঙে দিচ্ছে। ওরা সবাই মিলে পার করে নিয়ে আসে এই পারে। মারামারি করতে গেছে। ওর বন্ধুর কোন বন্ধুর সাথে মারামারি লাগছে। ওরা এসে নিয়ে গেছে। বিজু বাবাকে ফোন করছে, আমার বন্ধুর সাথে মারামারি লাগছে, তোরাই। আমার বাবা বলছে আমি যাব না, আমার মা আসার টাইম হয়েছে। তারপরে গাড়ি নিয়ে বাড়ি এসে উঠাই নিয়ে গেছে। আবার বলে গালাগালি করছে, আমার বন্ধু বিপদে পড়ছে, তুই যাবি না, যাইতে লাগবে, নিয়ে যা আমার ছেলেকে। কেন ওরা পালাই তুই আসলো? আমার ছেলেকে ওরা নিয়ে গেছে। ওদেরকে বলো আমার ছেলেকে দিয়ে যাইতে। ওরা কেন বাড়ি থেকে উঠে নিয়ে গেল? আমার ছেলেকে ফোন করছে, ও বলছে আমি যাব না, আমার মা আসার টাইম হয়েছে, আমি যাব না।
ওরা বাড়িয়েছে, মুখের ভাষা খারাপ করে উঠাই নিয়ে গেছে। আমার ছেলের পা ভেঙে গেছে। ওরা যখন ওই পাড়ার লোক পিটাইতে আসে, ওরা কেন আমার ছেলেকে নিয়ে ভাগলো না? ওরা কেন একাই ভাগলো? আমার ছেলেকে নিয়ে ভাগতে পারলো না। ওরা জিম্মেদারি আমার ছেলেকে যারা ডাইকে নিয়ে গেছে। ওই বিজু নামে ওই বন্ধু ওর আকাশ দাসকে আরও খোকন আর কি সুজিত নাকি যেন, হ্যাঁ ওরা আকাশদের বাড়িতেই ছিল। ওরা ওই বিজু গিয়ে ডেকে নিয়ে আসছে, বলছে চল আমাদের ওই ঢাকিয়াপাড়া ছেলেদের সাথে ঝগড়া লাগছে, ওখানে গিয়ে মিটমাট করে দিয়ে আসি। তখন ও ডেকে নিয়ে আসার পরে এখন এদিকে কি হয়েছে না হয়েছে সেটা তার আমি বলতে পারবো না। এখন ওদেরই বক্তব্য, বন্ধুদের যারা পালিয়ে গেছিল পুলিশ ধরেছে, ওরা বললো ওরা 5 থেকে 6 জন ছিল, আর এদিককার ঢাকিয়াপাড়া ছিল 30 জন লোক। ওরা মারধর করছে, পুরো বাটাম দিয়ে রড দিয়ে মারছে, তার হাতও কেটে দিছে। আর আকাশ দাসের পায়ে নাকি রড দিয়ে বাড়ি মারছিল, তো পা ভেঙে গেছে। ওরা তো যেমন তেমন করে 4 বন্ধু পালিয়ে গেছে, আর আকাশ আর পালাতে পারেনি, এই জঙ্গলে নাকি লুকিয়েছিল। এটা হচ্ছে তোমার সুমিতের কথা, পালিয়ে জঙ্গলে লুকানো ছিল। সুমিত নাকি বলছে তুই এখানে থাক, আমি অন্য লোক ডাইকে নিয়ে এসে তোকে নিয়ে যাব। ও চলে গেছে, তারপরে এরা নাকি টর্চ দিয়ে ওকে দেখতে পারছে বলে। পরে ও যখন রিটার্ন আবার ওকে নিতে আসে, তখন দেখে যে আকাশ নেই আর কি। তারপরে সেদিন রাত্রের থেকে আর আকাশের কোনো খবর নেই। মঙ্গলবার দিন রাত্রে বাড়িতে তোর মা বাবা কাজে গেছিল, আসেনি। তো বাড়িতে বলছিল যে চল ওখানে ঝগড়া লাগছে, মিটমাট করে দিয়ে আসি। বিজু নামে ওর বন্ধু ও ডেকে নিয়ে আসছিল, বাইকে করে গিয়ে উঠাই নিয়ে আসছিল। ও আসতে চায়নি, ও বাড়িতে ওরা 3 বন্ধু মিলে মোমো পার্টি করতেছিল। ওইটুকুই জানি আমি, ওর বেশি কিছু জানি। বাকি বন্ধুরা তো পালিয়ে যান বাঁচিয়ে পালিয়ে যায়। তারা এখন থানাতে আছে, পুলিশ ধরে নিয়ে গেছে। ওদেরই বক্তব্য ওই যে এগুলো এরকম হয়েছে, ঘটনা হয়েছে আর কি। এমনি কাজ করতো আর কি কোম্পানিতে। হ্যাঁ, বন্ধুরা বলছে যে আমরা এইদিকে আসছিলাম, আর এইদিক দিয়ে ওরা পালানোর চেষ্টা করছে যান বাঁচানোর। ওরা তো পালিয়ে চলে গেছে, ওদের তো আর পায়ে চোট লাগেনি, আর আকাশের তো পা ভেঙে দিয়েছিল, তো পালাতে পারেনি। হ্যাঁ, সেটাই খোঁজ চলছে।